আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য দুয়ারে সরকার বা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন অথচ আপনার অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়নি বা এখনও পাননি, টাকা পাননি, সেক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ চালু হয়েছে। সম্পূর্ণ অনলাইনে ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ সম্পূর্ণটি অনলাইনে করতে পারবেন। অনলাইনে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি সম্পূর্ণ আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো। কী কী ডকুমেন্টস লাগবে, কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে, বিস্তারিত আজকের ভিডিও আলোচনা করব। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনি বিধবা ভাতা বা বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগলে সার্চ করতে হবে এনএসএপি অনলাইন অ্যাপ্লাই। এটা সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি। এই অপশানটায় আপনারা ক্লিক করবেন। এটা উমাং থেকে যেটা আছে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আছে অ্যাপ্লাই অনলাইন। এই অপশানটায় ক্লিক করবেন, ওপেন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে একটা লগ ইন পেজ এসে যাবে, লগ ইন অপশান দেবে। তো আপনি যদি এই ওমাং সাইটে প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে নিচে দেখুন নিউ অন ওমাং রেজিস্টার হেয়ার, এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনার যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার ও এমপিন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনি নতুন হয়ে থাকলে এখানে রেজিস্টার হেয়ার এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই যে ইন্টার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি ক্লিক করবেন। আপনার ওটিপি আসবে, ওটিপিটা এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আই এগ্রি এই অপশানটায় ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর দেখুন আছে ইন্টার এমপিন। এখানে আপনার এমপিন একটা চাইবে, আপনি 4 অক্ষরের একটা এমপিন দিবেন। এমপিন দেওয়ার পর কনফার্ম এমপিনে ওই এমপিনটাই আবার দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এখানে অ্যাকাউন্ট রিকভারি অপশান এসে যাবে। আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বার সেট করতে পারবেন, মেল আইডি সেট করতে পারবেন, সিকিউরিটি কোশ্চেন সেট করতে পারবেন। আস্ক টু মি লেটার এই অপশানটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এইভাবে অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে এইভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। এবং যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার ও এমপিন দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার দিবেন। এরপর এমপিনের জায়গায় যে পিনটা আপনি ক্রিয়েট করলেন সেই এমপিনটা দিবেন। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে। এবার প্রথমে আছে স্কিম নেম। এখান থেকে আপনার যদি বয়স্ক ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করতে চাইছেন সেই জন্য এখানে দেখুন আইজিএন ও এপিএস এই অপশানটায় ক্লিক করবেন। এটা হচ্ছে ওল্ড এজ পেনশনের জন্য। তো আপনি যদি উইডো পেনশন অথবা বিধবা ভাতার জন্য করতে চাইছেন তাহলে এখানে ডাব্লিউপিএস এই অপশানটা সিলেক্ট করবেন। এবং আপনি যদি প্রতিবন্ধী ভাতার করতে চাইছেন তাহলে এখানে প্রথমের অপশানটা সিলেক্ট করবেন। তো এইভাবে আপনি অপশানটা চয়েস করবেন। আমি যেহেতু বয়স্ক ভাতা দেখাবো সেই জন্য ওল্ড এজ পেনশন এই অপশানটা সিলেক্ট করলাম। এরপরে স্টেট আপনি এখান থেকে চয়েস করে দেবেন। আপনার স্টেট কোন স্টেট থেকে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে এখান থেকে পাশে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর এরিয়া, এখানে আমরা যদি আপনি গ্রামাঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন রুরাল করবেন, আর শহরাঞ্চল হলে মিউনিসিপ্যালিটি বা আরবান করে দেবেন। আমি রুরাল করলাম। রুরাল করার পর এখানে দেখুন সাব ডিস্ট্রিক্ট চয়েস করবেন। আমরা সাব ডিভিশন কোনটা সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। এরপরে দেখুন আছে গ্রাম পঞ্চায়েত, অটোমেটিক ড্রপডাউন এগুলো এসে যাবে, আপনি গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজ, আপনার গ্রামের নাম এখানে এসে যাবে, আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এবারে হ্যাবিটেশন এসে যাবে, ওটাও গ্রামের নাম থাকবে, সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে নাম, এখানে আবেদনকারীর নামটা লিখবেন, যিনি আবেদনকারী তার নামটা লিখবেন। এরপরে ফাদার হাজব্যান্ড অথবা ফাদার্স নেম, এখানে আবেদনকারী বাবা অথবা স্বামীর নাম লিখবেন। এরপরে জেন্ডারটা চয়েস করবেন, মেল ফিমেল হলে সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থ চয়েস করে দেবেন, আবেদনকারীর ডেট অফ বার্থ কত। ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে 60 বছর বয়স হতে হবে। এবং এক্ষেত্রে আপনি ডেট অফ বার্থটা চয়েস করে নেবেন এখান থেকে। ডেট অফ বার্থ চয়েস করার পর এজ আছে, এজটা আপনি বসে করে দেবেন কত বছর বয়স। এরপর কাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন, আপনার ফুল অ্যাড্রেস আবেদনকারী। এবার পিনকোড নাম্বারটা এখানে লিখে দেবেন আবেদনকারী। পিনকোড নাম্বার লেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে সেকেন্ড স্টেপ এসে যাবে অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আপনার বেনিফিশিয়ারি নাম্বার অর্থাৎ এখানে বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। যে ব্যাংকে আপনি আপনার ওই বার্ধক্য ভাতার
টাকাটা নিতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন, এখানে পাশে মোবাইল নাম্বার লিখে দেবেন, মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর পেমেন্ট মোড অপশন সিলেক্ট করবেন, এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর এখানে দেখুন ডু ইউ নো ব্যাংক আইএফএসসি কোড, ইয়েস ব্যাংক, এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে আইএফএসসি কোডটা ব্যাংকের আইএফএসসি কোডটা দিয়ে দিবেন। আইএফএসসি কোড আইএফএসসি কোড দিয়ে দেওয়ার পরে আপনার কাছে পপ আপ মেসেজ এসে যাবে, অর্থাৎ সেই ব্যাংকের ডিটেলস এসে যাবে, এখানে টিক দিয়ে সিলেক্ট ব্যাংক করে দেবেন। যেহেতু আইএফএসসি কোডটা দেওয়ার পরে আপনার ব্যাংকের ডিটেলস এখানে অটোমেটিক সেট হয়ে যাবে, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, ব্যাংক টাইপটা সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর 3 নম্বর স্টেপে যাবে, এখানে দেখুন আধার ভেরিফিকেশন, এখানে আবেদনকারী আধার নাম্বার লিখবেন। সরি, প্রথমে যে আছে নেম অ্যাজ পার আধার, এখানে আবেদনকারীর আধারে যে নামটা দেওয়া আছে সেই নামটা লিখবেন। লিখার পর এখানে আধার নাম্বারটা লিখবেন। আধার নাম্বার লিখার পর এখানে দেখুন আপলোড ফাইল, আপলোড ফটো, এখানে আপনার আধার কার্ডের ফটো জেপিইজি বা পিএনজি ফরম্যাটে ফটো তুলে এখানে আপলোডে ক্লিক করে আপলোড করবেন। এখানে মনে রাখবেন যে ফাইলটি আপনি আপলোড করবেন আপনি সেটা 50 কেবির মধ্যে হতে হবে। এখানে আধার কার্ডের একটা ছবি তুলে এখানে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করবেন। আপলোড করার পর এখানে প্রিভিউ অপশনটা হাইড ছিল আনহাইড হয়ে যাবে, প্রিভিউ ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করার পর আপনার সমস্ত অ্যাপ্লিকেশনটা শো করবে। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি নোট করে রাখবেন। তো অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার পর এখানে দেখুন সার্চ অপশন আছে, সার্চ অপশনে এনএসএপি লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পর দেখুন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেলেন সাবমিট করার পর সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখবেন। এই ধরনের অ্যাপ্লিকেশন নাম্বার একটা পাবেন, দেখুন WBA দিয়ে একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে। লিখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলস এখানে সমস্ত শো করবে। এরপরে দেখুন এখানে আপনার স্ট্যাটাসটা দেখাবে, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ডিটেলস সমস্ত কিছু শো করবে, ভেরিফিকেশন ডেট শো করবে। এখানে স্যাংশন ডেট এনে আছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি এখন স্যাংশন হয়নি, এখানে স্যাংশন হয়ে যাওয়ার পরই এখানে ডেট পড়ে যাবে এবং স্যাংশন হয়ে যাওয়ার পর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে ভাতা সেই ভাতা পেয়ে যাবেন। তো এইভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনার আবেদনটি কি পর্যায়ে আছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে এবং সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।